খুনি জিয়া ছিল পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এজেন্ট। তারা 1975 সনে 15 আগস্ট রাতের অন্ধকারে খুনি মোস্তফা এবং জিয়া বঙ্গবন্ধুকে হত্যা করে বহুদলীয় গণতন্ত্রের নামে ওই 71 সনের পরাজিত শক্তি যারা আমার 30 লক্ষ বাঙালিকে হত্যা করছে, 2,69,000 মা বোনের ইজ্জত নষ্ট করছে, তাদেরকে আবার বিএনপি নাম দিয়ে একটা দলের ভিতরে ঢুকাইছে। আমি ফরিদগঞ্জে যুদ্ধ করছি, আমার নাম আকরাম হোসেন। তুমি মনে রেখো, তুমি তো রাজাকারের পোলা ফখরুল ইসলাম, তোর থেকে অনেক বয়স বেশি, 73 বছর বয়স আমার, এখনো সুস্থ আছি। তোরে ঘরের থেকে টাইনে না পাড়াই ছেড়ে মেরে আলামু শেখ হাসিনার হত্যা করবি, এই সুযোগ কি আর তোকে দিব? আমি এই কথাই বলি, এই পথে যখন বিএনপি না হাঁটে নির্বাচন হবে, তবে দুঃখ তোর মতো ফখরুল ইসলামের সাথে নির্বাচন করা আমাদের কোবালে দুঃখ বলে আমরা খুব দুঃখিত হই। এই জায়গা পরাজিত করলাম 71 সনে তোদের সাথে নির্বাচন করতে হয়। আমার ইচ্ছা যে তোদের সাথে কোনো নির্বাচন করা আমাদের দরকার নাই। তোরা এই দেশের মানুষ না, তোর সাথে কি নির্বাচন করব? তোরা চলে যা পাকিস্তান। এই দেশে আল্লাহর উপর ভরসা করি, ক্ষমতার মালিক রাব্বুল আলামিন। এই দেশে আর কোনোদিন বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে না ইনশাল্লাহ। এইভাবে থাকবি, হয় ভালো হইয়া চলবি, নালে রাস্তাঘাটে পিড়া খাবি। ফখরুল ইসলাম পিড়া কত প্রকার ও কি কি তা আমরা জানি। 71 সনে যুদ্ধ করি, কেমনে রাজাকার মারছি, বড় বড় মার্কা মারা রাজাকার রে বাদাম বিক্রি করে মাইরা হালাইছি, বাদাম বিক্রি করতে যাই মেরে হালাইছি। তাই বলতেছি, ফখরুল ইসলাম শেখ হাসিনাকে হত্যা করার এই কথা মুখ দিয়ে আনছো না, তোমাদের কি পরিণতি আমরা করি শেখ হাসিনার নির্দেশ আমরা তখন শুনবো না। তোমাকে একেবারে পৃথিবীর থেকে জনবিদায় দিতে পারি, সেই কাজটাই করবো। সেটা হইলো রাজনৈতিকভাবে আমরা হত্যাকাণ্ডের বিশ্বাসী করি না। যদি তুমি করো তাহলে আমরা কি তোমাকে গালুসুমা দিয়ে তা রাখবো না? কখনো না। মির্জা ফখরুল ইসলামের বাপের নাম হইলো চোকা রাজাকার। সেই রাজাকারের পোলা রোল কর্মী 6 ভাই, তার মধ্যে 3 ভাই ছিল রাজাকার। মালতীনগর বগুড়া বাড়ি। আমি তাকে ভালো করি স্যার, চিনি, তার বোনের জমেও রাজাকার। তো এই রাজাকাররা যারা 71 সনকে পরাজিত করলাম তাদেরকে, তারা আজকে এই দেশে রাজনীতি করে। এদের রাজনীতি হলো গ্যানেট মারে হত্যা করে, মানুষ হত্যার গণতন্ত্রের লাইসেন্স চায় তারা। এরা পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করে, মানুষকে হত্যা করার গণতন্ত্রের লাইসেন্স চায়। এরা অগ্নি সন্ত্রাস করে, এরা মানুষের বাড়ি ঘরে অফিস আদালতে মানুষ হত্যা করার গণতন্ত্রের লাইসেন্স চায়। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করি, আর কোনোদিন কোনোভাবেই এদেরকে ইনশাল্লাহ এই বাংলাদেশের এই সুযোগ আর দেওয়া হবে না। 1975 সনের 15 আগস্ট না, এটা 23 সালে যদি শেখ হাসিনার গায়ে একটা ফুলের টোয়া দেওয়ার চেষ্টা করা হয়, ফখরুল ইসলাম তুমি সহকারে তোমার নেতা সব শূন্য হয়ে যাবে। আমরা কাউকে হত্যা করতে চাই না, কিন্তু বারবার আমাদেরকে হত্যা করবে, আর তোমরা বসে বসে কলা ছিঁড়ে খাবা। এই সুযোগ আর দেওয়া হবে না। আমরা